ধ্রুব ভাই, আজকে তো রাষ্ট্রপতি নির্বাচন। হ্যাঁ, আজকে রাষ্ট্রপতি নির্বাচন। আচ্ছা, বলেন তো এই রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়? এই নির্বাচন সাধারণভাবে সাধারণ মানুষ যারা জনগণ রয়েছে তারা তাদের ভোটের মাধ্যমে হয় মনে হয়। আপনি জানেন না? আমার তো তেমন জানা নেই, কিভাবে হয় ভাই? সংসদ সদস্যরা ভোট দেন। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেয়। আচ্ছা, বলেন তো স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ এ পর্যন্ত কতজন রাষ্ট্রপতি পেয়েছেন? কত আর হবে ভাই, 5 থেকে 7 জন বা এরকমই। আরে ভাই, আপনি তো বাংলাদেশের ইতিহাস পুরো শর্টকাটে শেষ করে দিচ্ছেন। তাহলে কতজন ভাই? 18 জন। 18 জন? এতজন কিভাবে ভাই? সেটাই তো গল্প। আজকে যেহেতু বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তো চলুন আমরা দেখে আসি কারা ছিলেন বাংলাদেশের আগের রাষ্ট্রপতি। 1971 সালের 17 এপ্রিল থেকে 1972 সালের 12 জানুয়ারি পর্যন্ত প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। দেশে ফিরে প্রধানমন্ত্রী হন। 1975 সালের 25 জানুয়ারি রাষ্ট্রপতি শাসন চালু হলে আবার রাষ্ট্রপতি হন। 15 আগস্ট সপরিবারে নিহত হওয়ার আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন। শেখ মুজিবুর রহমানের অবর্তমানে 1971 সালের 17 এপ্রিল থেকে 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি। 1972 সালের 12 জানুয়ারি রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাইদ চৌধুরী। নানা কারণে 2 বছরের মাথায় 1973 সালের 14 ডিসেম্বর পদত্যাগ করেন। আবু সাইদ চৌধুরী পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন তৎকালীন স্পিকার মোহাম্মদ উল্লাহ। পরে 1974 সালের 27 জানুয়ারি থেকে 1975 সালের 25 জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। 15 আগস্টের হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ। 1975 সালের 6 নভেম্বর ক্ষমতাচ্যুত হওয়ার আগে মোট 83 দিন রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। 1975 সালে 6 নভেম্বর রাষ্ট্রপতি হন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। 1977 সালের 21 এপ্রিল স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। 1981 সালের 30 মে একদল সেনা কর্মকর্তার হাতে নিহত হওয়া পর্যন্ত দায়িত্বে ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সাত্তার। পরে নির্বাচনী জয়ী হয়ে রাষ্ট্রপতি হন। 1982 সালের 24 মার্চ এরশাদের সামরিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হন। 1982 সালের 27 মার্চ রাষ্ট্রপতি হন বিচারপতি আহসান উদ্দিন চৌধুরী। 1983 সালে 11 ডিসেম্বর পদ ছাড়েন। 1983 সালের 11 ডিসেম্বর রাষ্ট্রপতি হন হোসেন মোহাম্মদ এরশাদ। 1986 সালের নির্বাচনেও রাষ্ট্রপতি হন। প্রবল গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়েন। এরশাদ পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। 1991 সালের 9 অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে 1996 সালের 9 অক্টোবর আবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং 2001 সালের 14 নভেম্বর মেয়াদ শেষ করেন। 1991 সালের 8 অক্টোবর রাষ্ট্রপতি দায়িত্ব নেন আব্দুর রহমান বিশ্বাস। 5 বছর মেয়াদ শেষে 1996 সালের 9 অক্টোবর দায়িত্ব ছাড়েন। 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। রাজনৈতিক বিরোধের পর 2002 সালের 21 জুন পদত্যাগ করেন। বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগের পর স্পিকার মোহাম্মদ জমির উদ্দিন সরকার 2022 সালের 21 জুন থেকে একই বছরের 6 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। 2002 সালে 6 সেপ্টেম্বর রাষ্ট্রপতি হন ইয়াজউদ্দিন আহমেদ। 2006 সালে একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে 2009 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন। 2009 সালের 12 ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি হন মোহাম্মদ জিল্লুর রহমান। 2013 সালের 20 মার্চ মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন। জিল্লুর রহমানের অসুস্থতার সময় 2013 সালের 14 মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন আব্দুল হামিদ। পরে 2 মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2023 সালের 24 এপ্রিল পর্যন্ত তার মেয়াদ শেষ হয়। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনি অন্যতম।
2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2026 সালের 24 জুলাই পদত্যাগ করেন তিনি। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের প্রার্থী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট এবং অলি আহমেদ 88 ভোট পেয়েছেন। শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ নেওয়ার কথা রয়েছে। বাংলা নিউজের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা।